আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ১.২। তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ১.২ এর প্রশ্নগুলো সমাধানের জন্য তোমাদেরকে যে বেসিক বিষয়গুলো জানা থাকতে হবে, আমরা প্রথমে সেই বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তারপর আমরা এই অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করব। আজকের ক্লাসে আমরা জানব মৌলিক ও যৌগিক সংখ্যা কী, তারপরে আমরা জানব সহমৌলিক সংখ্যা কী, তারপরে তোমাদের এইখানে যে কাজটি দেওয়া রয়েছে আমাদের এই কাজের প্রত্যেকটি প্রশ্নের সমাধান জানব। তাহলে চলো প্রথমে আমরা জেনে নিই মৌলিক সংখ্যা কী। মৌলিক সংখ্যা কী এটি বোঝানোর জন্য তোমাদেরকে এখানে কিছু সংখ্যা দেওয়া হয়েছে এবং পাশে এর গুণনীয়কগুলো লেখা হয়েছে। যেমন এখানে ২ এর গুণনীয়ক হিসেবে লেখা হয়েছে ১ আর ২, ৫ এর গুণনীয়ক হিসেবে লেখা হয়েছে ১ আর ৫, ১৩ এর গুণনীয়ক হিসেবে লেখা হয়েছে ১ আর ১৩। এখন যদি আমরা ২ এর গুণনীয়কগুলো বের করি, কোনো একটি সংখ্যার গুণনীয়ক বের করার নিয়ম হচ্ছে ওই সংখ্যাটিকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় যাতে ভাগশেষ শূন্য হয়। আর আমরা জানি যে কোনো সংখ্যাকে ১ দ্বারা ভাগ করা যায়। তো এখানে যদি আমরা ২কে ১ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি ২ একে ২, আমরা এখানে লিখতে পারি ১ গুণ ২, ২ একে ২। এখানে আমাদের ১ আর ২ ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ২কে ভাগ করা যাবে না, তাই ২ এর গুণনীয়ক হচ্ছে শুধু ১ আর ২, যেটি এখানে লেখা হয়েছে। একইভাবে যদি আমরা ৫ এর গুণনীয়কগুলো বের করি, আমাদের ৫কে ১ আর ৫ ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, এখানে আমরা লিখতে পারি ১ গুণ ৫, ৫ একে ৫। এখানে আমাদের ১ আর 5 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ৫কে ভাগ করা যাবে না, তাই ৫ এর গুণনীয়ক হচ্ছে ১ আর ৫। তারপরে যদি আমরা ১৩ এর গুণনীয়কগুলো বের করি, তো এটিকে আমরা এইভাবে লিখতে পারি ১৩ একে ১৩। এখানে আমাদের ১ আর ১৩ ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ১৩কে ভাগ করা যাবে না, তাই ১৩ এর গুণনীয়ক হচ্ছে ১ আর ১৩। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে যে সংখ্যাগুলো রয়েছে, আমাদের এই প্রত্যেকটি সংখ্যার গুণনীয়কের মধ্যে ১ রয়েছে আর ওই সংখ্যাটি রয়েছে। যেমন ২ এর গুণনীয়কের মধ্যে ১ রয়েছে এবং ২ রয়েছে, অর্থাৎ ওই সংখ্যাটি রয়েছে। ৫ এর গুণনীয়কের মধ্যে ১ রয়েছে আর ৫ রয়েছে, অর্থাৎ ওই সংখ্যাটি রয়েছে। ১৩ এর গুণনীয়কের মধ্যে ১ রয়েছে আর ১৩ রয়েছে, অর্থাৎ ওই সংখ্যাটি রয়েছে। অর্থাৎ যে সকল সংখ্যার গুণনীয়কের মধ্যে ১ রয়েছে এবং ওই সংখ্যাটি রয়েছে, ওই সকল সংখ্যাগুলোকে আমরা বলি মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যার সংজ্ঞাটি আমরা এভাবে দিতে পারি, যে সকল সংখ্যার গুণনীয়ক কেবল ১ এবং ওই সংখ্যাটি, এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখন আমরা জানব যৌগিক সংখ্যা কী। যৌগিক সংখ্যা কী সেটি বোঝানোর জন্য এইখানে কিছু সংখ্যা দেওয়া হয়েছে আর পাশে এর গুণনীয়কগুলো লেখা হয়েছে। যেমন এখানে ৬ এর গুণনীয়ক হিসাবে লেখা হয়েছে ১, ২, ৩, ৬। ৯ এর গুণনীয়ক হিসাবে লেখা হয়েছে ১, ৩, ৯। ১২ এর গুণনীয়ক হিসাবে লেখা হয়েছে ১, ২, ৩, ৪, ৬, ১২। এখন আমরা যদি ৬ এর গুণনীয়কগুলো বের করি, অর্থাৎ ৬কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, আমরা জানি যে কোনো সংখ্যাকে ১ দ্বারা ভাগ করা যায়। তো এখানে আমরা প্রথমে ১ দ্বারা লিখতে পারি ১ গুণ ৬, ৬ একে ৬। তারপরে ৬কে ২ দ্বারা ভাগ করা যায়, তো এখানে আমরা ২ দ্বারা লিখতে পারি ২ গুণ ৩, ৩ দুগুণে ৬। তারপরে ৬কে ৩ দ্বারা ভাগ করা যায়, কিন্তু আমরা যখন ২ দ্বারা লিখেছি তখন কিন্তু ৩ দ্বারা হয়ে গিয়েছে। তো এখানে আমরা বলতে পারি ৬ এর গুণনীয়কগুলো হচ্ছে ১, ২, ৩, ৬। ১, ২, ৩, ৬ এগুলি হচ্ছে ৬ এর গুণনীয়ক। তারপরে যদি আমরা ৯ এর গুণনীয়কগুলো বের করি, আমরা এইখানেও প্রথমে ১ দ্বারা লিখব ১ গুণ ৯, ৯ একে ৯। তারপরে ৯কে ২ দ্বারা যাবে না, তাই আমরা ৩ দ্বারা লিখতে পারি ৩ তিরিকে ৯। অর্থাৎ আমরা বলতে পারি ৯ এর গুণনীয়কগুলো হচ্ছে ১, ৩, ৯। ১, ৩, ৯ এগুলি কিন্তু এখানে লেখা হয়েছে। তারপরে যদি আমরা ১২ এর গুণনীয়কগুলো বের করি, আমরা প্রথমে ১ দ্বারা লিখব ১২ একে ১২। তারপরে ১২কে ২ দ্বারা যায়, আমরা লিখতে পারি ২ গুণ ৬, ৬ দুগুণে ১২। তারপরে ১২কে ৩ দ্বারা যায়, আমরা লিখতে পারি ৩ চারা ১২। অর্থাৎ আমরা বলতে পারি ১২ এর গুণনীয়ক হচ্ছে ১, ২, ৩, ৪, ৬, ১২। তো এগুলো হচ্ছে ১২ এর গুণনীয়ক। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে যে সংখ্যাগুলো রয়েছে, আমাদের এই সংখ্যাগুলোর গুণনীয়কের মধ্যে আমাদের ১ রয়েছে, আবার ওই সংখ্যাটি রয়েছে। যেমন ৬ এর গুণনীয়কের মধ্যে ১ রয়েছে আর ৬ রয়েছে, পাশাপাশি আরও ২টি গুণনীয়ক রয়েছে। ৯ এর গুণনীয়কের মধ্যে ১ রয়েছে এবং ওই সংখ্যাটি রয়েছে, অর্থাৎ ৯ রয়েছে, পাশাপাশি আরও একটি গুণনীয়ক রয়েছে। ১২ এর গুণনীয়কের মধ্যে ১ রয়েছে এবং ওই সংখ্যাটি রয়েছে, অর্থাৎ ১২ রয়েছে, পাশাপাশি আরও ৪টি গুণনীয়ক রয়েছে।
অর্থাৎ আমরা বলতে পারি যে সকল সংখ্যার গুণনীয়কের মধ্যে 1 রয়েছে এবং ওই সংখ্যাটি রয়েছে পাশাপাশি আরও 1 বা একাধিক সংখ্যা রয়েছে, ওই সংখ্যাগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা। অর্থাৎ যৌগিক সংখ্যার সংজ্ঞাটি এভাবে দেওয়া যায়, যে সকল সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়াও 1 বা একাধিক সংখ্যা আছে, এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা। তোমরা যদি মৌলিক সংখ্যা কী এবং যৌগিক সংখ্যা কী সেটি বুঝতে পারো তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দাও 19 এবং 20 এই সংখ্যা দুইটির মধ্যে কোনটি মৌলিক সংখ্যা এবং কোনটি যৌগিক সংখ্যা, এই দুইটি তোমরা কমেন্টে জানিয়ে দাও। এখন আমরা সহমৌলিক সংখ্যা সম্পর্কে জানব। সহমৌলিক সংখ্যা কি সেটি বোঝানোর জন্য এখানেও দুইটি সংখ্যা নেওয়া হয়েছে, একটি হচ্ছে 8 এবং অপরটি হচ্ছে 15। আমরা প্রথমে এই সংখ্যা দুইটির গুণনীয়কগুলো জানব। আমরা যদি 8-এর গুণনীয়কগুলো বের করি, 8কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, আমরা প্রথমে 1 দ্বারা লিখতে পারি, 1 গুণ 8, 8 একে 8। তারপরে আমরা 8কে 2 দ্বারা ভাগ করতে পারি, আমরা এখানে লিখতে পারি 4 দুগুণে 8। অর্থাৎ এখানে আমরা বলতে পারি 8-এর গুণনীয়কগুলো হচ্ছে আমাদের 1 2 4 8, 1 2 4 8। এখন আমরা 15 এর গুণনীয়কগুলো বের করতে পারি। 15কে কোন কোন সংখ্যা দ্বারা যাবে, আমরা প্রথমে 1 দ্বারা লিখতে পারি, 1 গুণ 15, 15 একে 15। তারপরে 15কে 2 দ্বারা যাবে না, তাই আমরা 3 দ্বারা লিখতে পারি, 3 5 15। অর্থাৎ আমরা এখানে বলতে পারি 15 এর গুণনীয়কগুলো হচ্ছে আমাদের 1 3 5 15, 1 3 5 15। এখন এখানে আমরা লক্ষ্য করি, এখানে আমাদের 8 এবং 15 এই দুইটি সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে শুধুমাত্র 1 মিল রয়েছে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি এখানে সাধারণ গুণনীয়ক হচ্ছে শুধুমাত্র 1। আর আমাদের সহমৌলিক সংখ্যা কি সেটির ক্ষেত্রে আমাদের সংজ্ঞাটিতে বলা হয়েছে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে ওই সংখ্যাগুলোকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলা হয়। তো এখানে আমরা বলতে পারি 8 এবং 15 পরস্পর সহমৌলিক। অর্থাৎ 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি 1 হয়, অর্থাৎ এখানে আমাদের সংখ্যাগুলোর গুণনীয়কের মধ্যে শুধুমাত্র 1 মিল থাকে, তাহলে আমরা ওই সংখ্যা দুটিকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলবো। এখন আমরা একইভাবে আমাদের এইখানে আরও 3টি সংখ্যা দেওয়া রয়েছে, একটি হচ্ছে 10 21 এবং 143। এই 3টি সংখ্যা পরস্পরের সহমৌলিক কিনা সেটি জানতে চাওয়া হয়েছে। এই 3টি সংখ্যা পরস্পর সহমৌলিক কিনা সেটি জানার জন্য আমরা এই 3টি সংখ্যার গুণনীয়কগুলো বের করব। আমরা প্রথমে যদি 10-এর গুণনীয়কগুলো বের করি, 10কে কোন কোন সংখ্যা দ্বারা যাবে, আমরা প্রথমে 1 দ্বারা লিখতে পারি, 1 গুণ 10, 10 একে 10। তারপর 2 দ্বারা যাবে, 5 দুগুণে 10। অর্থাৎ এখানে আমরা বলতে পারি 10-এর গুণনীয়কগুলো হচ্ছে আমাদের 1 2 5 10, 1 2 5 10। তারপর আমরা 21-এর গুণনীয়কগুলো বের করতে পারি। 21কে কোন কোন সংখ্যা দ্বারা যাবে, আমরা প্রথমে 1 দ্বারা লিখতে পারি, 1 গুণ 21, 21 একে 21। তারপরে 2 দ্বারা যাবে না, কিন্তু 3 দ্বারা যাবে, আমরা 3 দ্বারা লিখতে পারি, 3 গুণ 7, 3 7 21। অর্থাৎ এখানে আমরা বলতে পারি 21-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 3 7 21। 21-এর গুণনীয়কগুলো হচ্ছে আমাদের 1 3 7 21। এখন আমরা 143-এর গুণনীয়কগুলো বের করতে পারি। 143কে কোন কোন সংখ্যা দ্বারা যাবে, আমরা প্রথমে 1 দ্বারা লিখতে পারি, 1 গুণ 143, 143 একে 143। তারপরে এটিকে আমরা 11 দ্বারা লিখতে পারি। আমরা যদি 11 দ্বারা 143কে ভাগ করি, আমরা এখানে 11 গুণ 13, 11 আর 13 গুণ করলে হবে 143। অর্থাৎ আমরা বলতে পারি 143-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 11 13 143। তো এখানে আমরা লিখতে পারি 143-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 11 13 143। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এই 3টি সংখ্যার যে গুণনীয়কগুলো রয়েছে, এই গুণনীয়কগুলোর মধ্যে শুধুমাত্র 1 মিল রয়েছে, আমাদের অন্য কোনো গুণনীয়ক কিন্তু মিল নাই। অর্থাৎ এখানে আমরা বলতে পারি এখানে সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। তো এখানেও আমরা বলতে পারি এই সংখ্যা 3টি পরস্পর সহমৌলিক, কারণ এই সংখ্যা 3টির সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। তো এখানে আমরা সহমৌলিক সংখ্যা কি সেটি বুঝতে পেরেছি। এখন আমাদের এইখানে যে কাজগুলো রয়েছে আমরা এই কাজগুলো সমাধান করব। প্রথমে আমরা 1 নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি সমাধান করব। এখানে আমাদেরকে বলা হয়েছে 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা লিখো।
অর্থাৎ এখানে আমাদেরকে 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা লিখতে বলা হয়েছে। আর আমরা জানি 10 থেকে 99 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে আমাদের এই সংখ্যাগুলো হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট। অর্থাৎ এখানে আমাদের 10 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা এরকম 10টি মৌলিক সংখ্যা লিখতে বলা হয়েছে। তো এখানে আমরা এই প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নিব 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 2 অঙ্ক বিশিষ্ট প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 11। 11 একটি মৌলিক সংখ্যা, কারণ 11কে 1 আর 11 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। অর্থাৎ এখানে আমাদের 11 এর গুণনীয়ক হচ্ছে শুধুমাত্র 1 আর 11। এই দুইটি গুণনীয়ক ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই, তাই 11 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। একইভাবে আমাদের 2 অঙ্ক বিশিষ্ট পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 13, 17, 19, 23, 29, 31, 37, 41 এবং 43। এখন আমরা 2 নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদেরকে বলা হয়েছে 101 থেকে 150 পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদের 101 থেকে 150-এর মধ্যে যে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা সেগুলো লিখতে বলা হয়েছে। তো এখানে এই প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নিব 101 থেকে 150 পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 101 থেকে 150-এর মধ্যে প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 101। 101 একটি মৌলিক সংখ্যা, কারণ 101কে 1 এবং 101 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তারপর আমাদের পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 103, তারপরে হচ্ছে 107, 109, 113, 119, 127, 131, 133, 137, 139 এবং 149। এখন আমরা 3 নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদেরকে বলা হয়েছে নিচের জোড়া সংখ্যাগুলির কোনগুলি সহমৌলিক নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদের প্রত্যেক ক্ষেত্রে এক জোড়া করে সংখ্যা দেওয়া রয়েছে। আমাদের এই জোড়া সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো সহমৌলিক সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে আমরা প্রথমে ক নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি সমাধান করব। আমাদের ক নং প্রশ্নে 2টি সংখ্যা রয়েছে 16 এবং 28। আমাদের এই সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক কিনা সেটি নির্ণয় করার জন্য আমাদের প্রথমে এই সংখ্যা দুইটির গুণনীয়কগুলো বের করে নিতে হবে। তো এখানে আমরা প্রথমে 16 এর গুণনীয়কগুলো বের করে নিব। এখানে আমরা লিখেছি 16 এর গুণনীয়কগুলো হলো, অর্থাৎ 16কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় আমরা প্রথমে 1 দ্বারা লিখতে পারি। 1 গুণ 16, 16কে 16। তারপর আমরা 2 দ্বারা লিখতে পারি 8 দুগুণে 16। তারপর আমরা এটিকে 3 দ্বারা ভাগ করতে পারবো না, কিন্তু 4 দ্বারা ভাগ করতে পারবো। এখানে আমরা লিখতে পারি 4 চারা 16। অর্থাৎ 16 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 4, 8, 16। 1, 2, 4, 8, 16 এগুলো হচ্ছে 16 এর গুণনীয়ক। এখন আমরা 28 এর গুণনীয়কগুলো বের করব। এখানে আমরা লিখব 28 এর গুণনীয়কগুলো হলো, 28কে কোন কোন সংখ্যা দ্বারা যায় আমরা প্রথমে 1 দ্বারা লিখতে পারি। 1 গুণ 28, 28কে 28। তারপর আমরা 2 দ্বারা লিখতে পারি 2 গুণ 14, 14 দুগুণে 28। তারপরে 3 দ্বারা যাবে না, কিন্তু 4 দ্বারা যাবে। আমরা লিখতে পারি 4 সাতা 28। অর্থাৎ আমরা বলতে পারি 28 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 4, 7, 14, 28। এগুলো এখানে লেখা হয়েছে 1, 2, 4, 7, 14, 28। এগুলো হচ্ছে আমাদের 28 এর গুণনীয়ক। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এই দুইটি সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে এখানে আমাদের 1 মিল রয়েছে, তারপরে এখানে আমাদের 2 মিল রয়েছে, তারপরে এখানে আমাদের 4 মিল রয়েছে। অর্থাৎ এখানে আমাদের সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, 2, 4। আর আমাদের সহমৌলিক সংখ্যা হওয়ার শর্ত হচ্ছে দুইটি সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে শুধুমাত্র সাধারণ গুণনীয়ক হিসাবে যদি 1 থাকে তাহলে আমরা সেই সংখ্যা দুটিকে পরস্পরের সহমৌলিক বলি। কিন্তু এখানে আমাদের 1 ছাড়াও আরও দুইটি গুণনীয়ক সাধারণ গুণনীয়ক হিসাবে রয়েছে। তো এখানে আমরা বলতে পারি এই সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক নয়। আমরা এখানে লিখব দেখা যাচ্ছে 16 ও 28-এর মধ্যে 1 ছাড়াও সাধারণ গুণনীয়ক 2 ও 4 বিদ্যমান, সুতরাং 16 ও 28 সংখ্যাদ্বয় সহমৌলিক নয়। এখন আমরা একইভাবে আমাদের খ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি সমাধান করব। এখানেও আমাদের দুইটি সংখ্যা রয়েছে 27 এবং 38। আমরা প্রথমে 27 এবং 38 এই সংখ্যা দুইটির গুণনীয়কগুলো বের করে নিব। তো এখানে আমরা প্রথমে 27-এর গুণনীয়কগুলো বের করব। এখানে আমরা লিখব 27-এর গুণনীয়কগুলো হলো, আমাদের 27কে কোন কোন সংখ্যা দ্বারা যায় আমরা প্রথমে 1 দ্বারা লিখতে পারি। 1 গুণ 27, 27কে 27। তারপর 27কে 2 দ্বারা যাবে না, কিন্তু 3 দ্বারা যাবে। 3 নং 27।
অর্থাৎ এখানে আমরা বলতে পারি 27-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 3, 9, 27, 1, 3, 9, 27 এগুলো এখানে লেখা হয়েছে। তারপর আমরা 38-এর গুণনীয়কগুলো বের করব। এখানে আমরা লিখব 38-এর গুণনীয়কগুলো হলো 38কে কোন কোন সংখ্যা দ্বারা যায় আমরা এগুলো বের করব। আমরা প্রথমে 1 দ্বারা লিখতে পারি 1 গুণ 38, 38 একে 38। তারপরে 38কে 2 দ্বারা যায় 19 দুগুণে 38। অর্থাৎ এখানে আমাদের 38-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 19, 38, 1, 2, 19, 38 এগুলো এখানে লেখা হয়েছে। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের 27 এবং 38-এর গুণনীয়কগুলোর মধ্যে আমাদের শুধুমাত্র এক মিল রয়েছে। অর্থাৎ এখানে আমাদের সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। অর্থাৎ আমরা জানি দুইটি সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি শুধুমাত্র 1 হয় তাহলে সেই সংখ্যা দুটি পরস্পর সহমূলিক। অর্থাৎ এখানে আমরা বলতে পারি 27 এবং 38 হচ্ছে সহমূলিক। তো এখানে আমরা লিখব দেখা যাচ্ছে 27 ও 38-এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। সাধারণ গুণনীয়ক নেই, সুতরাং 27 ও 38 সংখ্যাদ্বয় পরস্পর সহমূলিক। এখন আমরা একইভাবে গ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি সমাধান করব। আমাদের গ নং প্রশ্নটি তো দুইটি সংখ্যা রয়েছে 31 এবং 43। তো এখানে আমরা প্রথমে 31 এবং 43-এর গুণনীয়কগুলো বের করে নিব। আমরা প্রথমে 31-এর গুণনীয়ক বের করব। আমরা এখানে লিখব 31-এর গুণনীয়কগুলো হলো আমাদের 31 যেহেতু একটি মৌলিক সংখ্যা তো এটিকে আমাদের 1 আর 31 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। এটিকে আমরা লিখতে পারি 1 গুণ 31। অর্থাৎ আমাদের 31-এর গুণনীয়ক হচ্ছে 1 আর 31। তারপর আমরা 43-এর গুণনীয়কগুলো বের করব। আমরা এখানে লিখব 43-এর গুণনীয়কগুলো হলো 43 এটিও একটি মৌলিক সংখ্যা, এটি 1 গুণ 43। অর্থাৎ এই দুইটি সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই। আমরা লিখব 1, 43। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এই দুইটি সংখ্যার মধ্যে এখানে শুধুমাত্র এক মিল রয়েছে। তো এখানে আমরা বলতে পারি সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। তো এখানে আমরা বলতে পারি এই সংখ্যা দুটি হচ্ছে পরস্পর সহমূলিক। তো এখানে আমরা লিখব দেখা যাচ্ছে 31 ও 43-এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। সুতরাং 31 ও 43 সংখ্যাদ্বয় পরস্পর সহমূলিক। এখন আমরা একইভাবে আমাদের ঘ নং যে প্রশ্নটি রয়েছে আমরা এই প্রশ্নটির সমাধান করব। আমাদের ঘ নং প্রশ্নটিতে দুইটি সংখ্যা রয়েছে 210 এবং 143। আমরা প্রথমে এখানে 210-এর গুণনীয়কগুলো বের করব। আমরা এখানে লিখব 210-এর গুণনীয়কগুলো হলো আমাদের 210-কে কোন কোন সংখ্যা দ্বারা যায় আমরা প্রথমে রাব করে বের করে নিব। 210 আমরা প্রথমে 1 দিয়ে লিখতে পারি 1 গুণ 210। তারপরে 210-কে 2 দ্বারা আমরা লিখতে পারি 2 গুণ 105। 105-এর সাথে 2 গুণ করলে 210 হবে। তারপর আমরা 3 দ্বারা লিখতে পারি 3 7 21, অর্থাৎ 3 আর 70 গুণ করলে 210 হবে। তারপরে 210-কে 4 দ্বারা ভাগ করা যাবে না, দশমিক আসবে। তারপর আমরা 5 দ্বারা লিখতে পারি। 5 দ্বারা যদি আমরা লিখি তাহলে এখানে আমরা পাচ্ছি 4 5 20, 5 দুগুণে 10, 42। অর্থাৎ 5 আর 42 গুণ করলে 210 হবে। তারপরে আমরা 210-কে আমরা 6 দ্বারা ভাগ করতে পারি। আমরা এখানে লিখতে পারি 6 গুণ আমরা 210-কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 318, 530। অর্থাৎ 6 আর 35 গুণ করলে আমরা পাবো 210। তারপর আমরা 7 দ্বারা ভাগ করতে পারি। আমরা এখানে পাচ্ছি 3 7 21 আর 0। অর্থাৎ 7 আর 30 গুণ করলে হবে 210। তারপরে 8 দ্বারা যাবে না, 9 দ্বারা যাবে না, কিন্তু 10 দ্বারা যাবে। আমরা লিখতে পারি 10 গুণ 21। 10 আর 21 গুণ করলে হবে 210। তারপরে 11 12 13 দ্বারা যাবে না, 14 দ্বারা যাবে। আমরা লিখতে পারি 14 গুণ 15। 14 210-কে যদি আমরা 14 দ্বারা ভাগ করি আমরা 15 পাবো। তো এখানে আমরা লিখতে পারি 14 গুণ 15। অর্থাৎ 14 আর 15 গুণ করলে 210 হবে। তাই আমরা বলতে পারি 210-এর গুণনীয়কগুলো হচ্ছে আমাদের 1 2 3 5 6 7 10 14 15 21 30 35 42 70 105 210 এগুলো এখানে লেখা হয়েছে 1 2 3 5 6 7 10 14 15 21 30 35 42 70 105 210। এখন আমরা একইভাবে 143-এর গুণনীয়কগুলো বের করব। এখানে আমরা লিখব 143-এর গুণনীয়কগুলো হলো। তো 143-কে আমাদের কোন কোন সংখ্যা দ্বারা যায় আমরা সেটি হিসাব করে নিব। আমরা প্রথমে 1 দ্বারা লিখতে পারি। আমরা লিখতে পারি 1 গুণ 143।
1 আর 143 গুণ করলে আবার 143 হবে। তারপর আমাদের 143কে 11 দিয়ে যায়, আমরা লিখতে পারি 11 গুণ 13। 143কে 11 দ্বারা ভাগ করলে 13 হবে, তো এখানে আমরা লিখতে পারি 11 গুণ 13। এই দুইটি সংখ্যা গুণ করলে আবার 143 হবে। তো এখানে আমরা বলতে পারি 143-এর গুণনীয়ক হচ্ছে 1, 11, 13, 143। এগুলো এখানে লেখা হয়েছে। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের 210-এর যে গুণনীয়কগুলো রয়েছে আর 143-এর যে গুণনীয়কগুলো রয়েছে, আমাদের এই গুণনীয়কগুলোর মধ্যে শুধুমাত্র এক মিল রয়েছে, অর্থাৎ আমাদের সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। যেহেতু এই সংখ্যা দুটি সাধারণ গুণনীয়ক 1, তো এখানে আমরা বলতে পারি এই সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক। তো এখানে আমরা লিখব, দেখা যাচ্ছে 210 ও 143-এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। সুতরাং 210 ও 143 সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।